আজব কারখানা এই পৃথিবী। কিছু বাস্তব গল্প আছে এখানে যেগুলো দেখে বা শুনে তাজ্জব বনে যেতে হয়। কখনো কখনো বিশ্বাসী হতে চায় না এমনও হতে পারে। তেমনি কিছু বিস্ময়কর বা আজব গল্প নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের বিশ্ববিচিত্রা। আশা করছি আজ প্রতিটি গল্পই আপনাকে দেবে ভিন্ন রকম তথ্যের স্বাদ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় ৩ মিনিটেরও কম সময়ে একটি ঘোড়া ৩৮টি কসরত দেখিয়ে সবাইকে চমকে দিয়েছে। ঘোড়াটির নাম গ্রিঙ্গো, বয়স ১৯ বছর। চলুন জেনে আসি বিস্তারিত। গ্রিঙ্গোর মালিক লরিন জেপেডা। তিনি নিজেই ঘোড়াটিকে বিভিন্ন কসরত শিখিয়েছেন, যেমন সেটি নাচতে পারে, ফুটবলে লাথি দিতে পারে, পতাকা নাড়াতে পারে, বেল বাজাতে পারে, এমনকি নাক দিয়ে চেপে চেপে কিবোর্ডও বাজাতে পারে। একদিন গ্যালারি ভর্তি দর্শকের সামনে গ্রিঙ্গোর এসব কসরত দেখানোর আয়োজন করা হয়। সেদিন মাত্র ২ মিনিট ৩৭ সেকেন্ডে ঘোড়াটি গুনে গুনে ৩৮টি কসরত দেখিয়েছে। জেপেডা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেন, এই রেকর্ড আমাদের জন্য অনেক বড় স্বীকৃতি। এটি আমাদের কাছে অনেক কিছু, কারণ ঘোড়ার জগতে আমাদের এই প্রশিক্ষণ পদ্ধতি খুব একটা প্রচলিত নয়। জেপেডা আরও বলেন, ক্লিকার পদ্ধতিতে ও প্রাণীদের পুরস্কৃত করে বা ভালো আচরণ করে সাধারণত কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়ার বেলায়ও এ পদ্ধতি কতটা কার্যকর। তিনি বলেন, আমরা যখন প্রদর্শনীতে যাই, আমরা যে বার্তা ভাগাভাগি করতে আগ্রহী তা হলো বিকল্প ও মানবিক পদ্ধতিও আছে। ঘোড়ার কাজ কেবল বহন করা নয়, প্রাণীগুলোর আরও অর্থবহ কাজও থাকতে পারে। ভাস্কর্য তৈরিতে সাধারণ শিল্পীরা ব্যবহার করেন বাটালি বা ছুরি, কিন্তু চীনের ২৫ বছর বয়সী তরুণী চেন কিন ব্যবহার করছেন নিজের দাঁত দিয়ে গাজর কামড়ে তিনি তৈরি করেছেন চীনের মহাপ্রাচীর থেকে শুরু করে ঐতিহ্যবাহী মুকুট। তার এসব নিখুঁত শিল্পকর্ম দেখে নেটিজেনরা তাজ্জব বনে গেছে। মধ্য চীনের হুবেই প্রদেশের বাসিন্দা চেনের এই অদ্ভুত প্রতিভার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ইতোমধ্যেই তার অনুসারীর সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। চেন কোনো পেশাদার ভাস্কর নন, তবে ছোটবেলা থেকে আঁকাআঁকির প্রতি তার ঝোঁক ছিল। কলেজ জীবনে গ্রাফিক ডিজাইন ও 3D মডেলিং নিয়ে পড়াশোনা করেছেন। ২০২৫ সালের চান্দ্র নববর্ষের ছুটিতে একদিন সময় কাটাতে কাটাতে আপন মনে গাজর কামড়াচ্ছিলেন তিনি। হঠাৎ খেয়াল করলেন অবচেতন মনে কামড়াতে গিয়ে গাজরে চমৎকার এক আকৃতি তৈরি হয়েছে। সেই থেকেই শুরু। এখন পর্যন্ত তিনি গাজর দিয়ে শতাধিক ভাস্কর্য তৈরি করেছেন। শুধু ছোটখাটো কার্টুন বা প্রাণী নয়, চেন তৈরি করছেন বড় বড় স্থাপত্যের প্রতিরূপ। এর মধ্যে রয়েছে চীনের মহাপ্রাচীর এবং ঐতিহ্যবাহী ইয়েলো ক্রেন টাওয়ারের প্রতিকৃতি। এমনকি মিউ জনগোষ্ঠীর মানুষের রূপার টুপির আদলে গাজর দিয়ে চমৎকার মুকুটও তৈরি করেছেন তিনি। ভিডিওতে চেন প্রতিটি ধাপ কামড়ে কামড়ে দেখান, যাতে কেউ সন্দেহ করতে না পারে যে এখানে কোনো যন্ত্র ব্যবহার করা হয়েছে। নিখুঁত এসব কাজ দেখে অনেকে মজা করে বলছেন, চেনের মুখে মনে হয় 3D প্রিন্টার লুকোনো আছে। দাঁত দিয়ে এমন ভাস্কর্য তৈরির কিছু ঝক্কিও আছে। চেন জানান, একটানা গাজর কামড়ানোর ফলে তার দাঁত ও চোয়ালে প্রায়ই ব্যথা হয়, এমনকি চোয়ালের গঠনও কিছুটা চওড়া হয়ে গেছে। দাঁতের সুরক্ষায় তিনি এখন মিষ্টি ও কার্বোনেটেড পানীয় এড়িয়ে চলেন। তবে ছোটদের এই কাজ অনুকরণ করতে নিষেধ করেছেন তিনি, কারণ এতে দাঁতের ক্ষতি হতে পারে। চেনের পরবর্তী লক্ষ্য হল চীনের বিখ্যাত ক্লাসিক পেইন্টিং অ্যালং দ্য রিভার ডিউরিং দ্য কিং মিং ফেস্টিভ্যাল এর দৃশ্য গাজরে ফুটিয়ে তোলা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর জাতীয় চিজ স্টেক দিবস উদযাপন করতে গিয়ে এক ব্যতিক্রমী রেকর্ড গড়েছে। সেখানে তৈরি করা হয়েছে বিশ্বের দীর্ঘতম চিজ স্টেকের সারি। সম্প্রতি বিমানবন্দরের খাবার ও দোকান ব্যবস্থাপনা বিভাগ এবং ফিলাডেলফিয়া সিটি বিমান চলাচল বিভাগ যৌথভাবে এই আয়োজন করে।
টার্মিনাল বি থেকে সি পর্যন্ত টানা 1291টি চিজ স্টেক সাজিয়ে তৈরি করা হয় এই দীর্ঘ সারি। জানা গেছে এই বিশাল আয়োজনের জন্য ব্যবহার করা হয় প্রায় 102 কেজি চিজ সস, 449 কেজি কুচানো গরুর মাংস এবং 1291 ফুট লম্বা রুটি। বিশ্ব রেকর্ড যাচাই করতে উপস্থিত ছিলেন গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষের কর্মকর্তারা। তারা পুরো আয়োজন পর্যালোচনা করে নিশ্চিত করেন এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ চিজ স্টেক লাইনের নতুন রেকর্ড হিসেবে স্বীকৃতি পাওয়ার সব শর্ত পূরণ করেছে। চীনের চংকিং মিউনিসিপ্যালিটির উশান শহরে সম্প্রতি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বিশ্বের দীর্ঘতম আউটডোর এসকেলেটর বা চলন্ত সিঁড়ি। গডেস নামের এই বিশাল অবকাঠামোটি দুর্গম পাহাড়ের বুক চিরে যাতায়াত ব্যবস্থায় এনেছে বৈপ্লবিক পরিবর্তন। পাহাড়ের নিচ থেকে একদম চূড়ায় পৌঁছতে এই এসকেলেটরের সময় লাগে প্রায় 21 মিনিট। 8 মাইলেরও বেশি লম্বা এই পথটি মূলত 2 ডজন চলন্ত সিঁড়ি এবং লিফটের একটি সমন্বিত নেটওয়ার্ক। এটি কোনো সাধারণ সিঁড়ি নয়, বরং আধুনিক প্রকৌশলবিদ্যার এক অনন্য নিদর্শন, যা খাড়া পাহাড়ের ঢালের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। চায়না রেলওয়ে ইরিওয়ান ইঞ্জিনিয়ারিং গ্রুপের ডিজাইন টিমের প্রধান হুয়াং উই জানান, বর্তমানে চীনে বা বিশ্বের অন্য কোথাও এর সমতুল্য কোনো আউটডোর এসকেলেটর প্রকল্প নেই। সুইজারল্যান্ডের বিখ্যাত শিন্ডলার গ্রুপ এর তৈরি করা এই এসকেলেটরগুলো সাংহাইতে প্রস্তুত করা হয়েছে। চংকিংয়ের মেট্রো সিস্টেমে 1400টিরও বেশি এসকেলেটর সরবরাহ করার অভিজ্ঞতা সম্পন্ন এই প্রতিষ্ঠানটি এবার পাহাড়ের চূড়ায় পৌঁছে দিল আধুনিক যাতায়াত ব্যবস্থা। চংকিং শহরটি এমনিতেই তার জটিল ভৌগোলিক গঠনের জন্য পরিচিত। পাহাড়ের গায়ে এমন উদ্ভাবনী পরিবহন ব্যবস্থা প্রমাণ করছে যে সঠিক প্রযুক্তি ব্যবহার করলে দুর্গম প্রকৃতিকেও মানুষের হাতের মুঠোয় আনা সম্ভব। এই প্রকল্প কেবল যাতায়াত সহজ করেনি, বরং উশান শহরের পর্যটন শিল্পে এক নতুন প্রাণ সঞ্চার করেছে। প্রযুক্তির বিস্ময়কর উৎকর্ষে এবারে তৈরি হলো বিশ্বের ক্ষুদ্রতম কিউআর কোড, যা আকারে একটি ব্যাকটেরিয়ার চাইতেও ছোট। অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই অসাধ্য সাধন করেছেন, যা ইতোমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। এই ক্ষুদ্রতম কিউআর কোডটির আয়তন মাত্র 1.98 বর্গ মাইক্রোমিটার। এটি এতটাই ছোট যে খালি চোখে তো দূরের কথা, সাধারণ আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়েও এটি দেখা সম্ভব নয়। এটি দেখার জন্য প্রয়োজন উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রন মাইক্রোস্কোপ। গবেষকরা একটি বিশেষ ধরনের সিরামিক উপাদানের ওপর চার্জযুক্ত কণার রশ্মি ব্যবহার করে এই কোডটি খোদাই করেছেন। এই সিরামিক উপাদানটি দীর্ঘ সময় ডেটা বা তথ্য সংরক্ষণ করতে সক্ষম। মজার ব্যাপার হলো, কোডটি কার্যকর এবং এটি স্ক্যান করলে সরাসরি ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়ে যায়। গবেষকদের মতে এটি কেবল একটি রেকর্ড নয়, বরং ক্ষুদ্র পরিসরে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে একটি বিশাল মাইলফলক। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে ন্যানো টেকনোলজি ও উন্নত ডেটা স্টোরেজ করা সম্ভব হবে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এই উদ্ভাবনটিকে বিশ্বের ক্ষুদ্রতম কিউআর কোড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। গবেষকরা মনে করছেন এই উদ্ভাবন ন্যানো ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তির আগামীর পথকে আরও সুগম করবে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল।